মধ্যে নির্বাচন কমিশন রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে। আর যখন নির্বাচনের দিন একটু একটু করে সামনে আসছে, রাজনৈতিক দলগুলোর প্রচারের ঝাঁজ একটু একটু করে বাড়ছে। কারণ প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীদের পৌঁছাতে হবে নিজের ভোটারদের কাছে, আর বুঝতে হবে তাদের মনের কথা, পাশাপাশি করতে হবে নিজের ও দলের। তাই রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে প্রচারের ব্যস্ততা এখন তুঙ্গে। ঠিক একইভাবে এখন সব ভুলে ভোটের ময়দানে নেমে বাড়ি বাড়ি গিয়ে প্রচার ও জনসংযোগে ব্যস্ত দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থী লক্ষণ ঘরুই। সকাল থেকে তিনি দলীয় কর্মীদের নিয়ে বেরিয়ে পড়ছেন ভোটারদের বাড়ি বাড়ি প্রচারে, কথা বলছেন সবার সাথে, শুনছেন ভোটারদের বিভিন্ন অভাব অভিযোগের কথা, পাশাপাশি কথা দিচ্ছেন বিজেপি রাজ্যের ক্ষমতায় এলেই হবে সমস্ত সমস্যার সমাধান। আজ তিনি দলের কর্মীদের সঙ্গে নিয়ে দুর্গাপুর নগর নিগমের 21 নম্বর ওয়ার্ডে গিয়ে প্রচার সারলেন। বাড়ি বাড়ি ও পথচলতি মানুষের সাথে হাসি মুখে করলেন জনসংযোগ ও আলাপচারিতা। আর এদিনের প্রচারের বেরিয়েও ভোটারদের থেকে পেলেন ব্যাপক সাড়া। আর এদিনও তিনি জানিয়ে দেন রাজ্যের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি, আর তারপরেই শুরু হবে রাজ্য জুড়ে উন্নয়নের কর্মযোগ। এছাড়াও তিনি বললেন, গরিব মানুষ পাট্টা পায়নি, আর পরিষ্কার বলেছি বিজেপি গভর্নমেন্টে ক্ষমতা আসবে, দুর্গাপুরে যেখানে অবৈধ জায়গা বসে আছে সেখানে পাট্টা দেওয়া হবে। আর সেই পাট্টার উপরে হাইরাইজ বিল্ডিং হবে, একটা বিল্ডিংয়ে 10 জন পর্যবেক্ষণ থাকবে। তাই আমরা পরিষ্কার বলছি গরিব মানুষের চিন্তা করার কারণ নেই। তৃণমূল কংগ্রেস ভোট নিয়েছে, লুট করেছে, গরিব মানুষের কিছু করেনি, না পাট্টা, না বাড়ি, না জল, কিছু করেনি। আমরা বলছি ভরসা করুন, 4 বছর ভোট হয়নি, পরেই ভোট হবে, দখল করবে এবং দুর্গাপুর সারি হবে। জলে ব্যবস্থা করবো, পাট্টা ব্যবস্থা করবো, বাড়ি ব্যবস্থা করবো এবং মন্দিরের সুরক্ষা ব্যবস্থা করবো। সেই জন্য আমরা রাস্তা করেছি। খাটালের একটা বস্তি, খাটাল, গরিব মানুষ, প্রান্তিক মানুষ যারা বসে আছেন, আমাদের কাজ হচ্ছে সমস্ত মানুষকে বাসস্থান দেওয়া, পাট্টা দেওয়া। মোদি বাড়ি দিচ্ছেন, বাড়ি উঠে যাচ্ছে। মোদি গ্যাস দিচ্ছেন, গ্যাস পাচ্ছে না। ঘর ঘর জল মোদি প্রকল্প আছে, সেই গ্যাসের পাইপ, জলের পাইপ পড়ে আছে, তার খরচা হচ্ছে না। কারণ মোদি পাইপটা লাগিয়ে দিলে সমস্যা মিটে যাবে, মোদি না হয়ে যাবে, তাই সেখানে রাজনীতি করছে। আপনি বললেন যে মোদিজির জমি আমি প্রতিনিধি, আমি দায়িত্ব নিচ্ছি, এটা যদি একটু বলেন। নিশ্চিতভাবে বলছে ডিএসপি জমি, অবৈধ জমি বসে আছে, এনআইটি আছে, ডিএসপি আছে, এসপি আছে, ডিবিসি আছে, বহু মানুষ যারা ঘর পায়নি। আমরা বলেছি সেই জায়গাতে আমরা পাট্টা দেওয়া করবো। আর ওই বাড়িতে, ওই জায়গার উপরে মোদি বাড়ি দেবে, সেই বাড়িতে উজালা গ্যাস হবে, সেই বাড়িতে ইলেকট্রিক লাইন অর্থাৎ সোলার লাইট ফ্রি হবে, সেই বাড়িতে ঘর ঘর জল হবে, আর মায়েরা প্রতি 3000 টাকা পাবে। এই আমাদের প্রতিশ্রুতি। আপনার প্রতিপক্ষকে সুইমিং পুলের নেতা বলেও কটাক্ষ করছেন মাঝে মাঝে, যদি বলেন। তিনি তৃণমূল জানিয়েছেন, তিনি বলছেন আমি ব্যাটিং করি না, তিনি বলছেন আমি দিদি বানিয়ে দিয়েছি চেয়ারম্যান, হেরিটেজ চেয়ারম্যান, আবার বিধায়ক। তাই দুর্গাপুরে যা তৃণমূল কংগ্রেস করে, দুর্নীতিগ্রস্ত লোক, ভদ্রলোক, শিক্ষিত লোক, তাকে বার করে দেওয়া হয়েছে। আগে মেয়র আছেন, আগে বিধায়ক ছিলেন, তৃণমূলের প্রতিষ্ঠিত একজন নেতা কাউন্সিলরকে বেরোচ্ছে না, কারণ মেনে নিতে পারছেন না। এডিডি হওয়ার পরে তিনি হোটেল ব্যবস্থা করেছেন, মানে জমি কিনেছেন, মানে রাস্তা বাড়িয়েছেন, কিন্তু গরিব মানুষের উপকার হচ্ছে? কোনো গরিব মানুষ তিনটা পেট পাট্টা পেয়েছে আর উপকার লেগেছে? তিনি বড় লোকের নেতা, আর আমি ওই যে পাড়ায় যাচ্ছি, বসতে যাচ্ছি, আমি গরিব মানুষের ছেলে, গ্রামের ছেলে, আমি নাঙ্গল চালিয়েছি, চাষ করে জানি গরিব মামাটা কি। তাই পাড়ায় গিয়ে আমি 700 লাইট দিচ্ছি, আমি হুইল চেয়ার দিচ্ছি, গানের মেশিন দিচ্ছি, আমি অ্যাম্বুলেন্স নিয়ে এসেছি, মায়ের দিকে সেলাই মেশিন দিচ্ছি। আমার যে কাজ করে যাচ্ছি। কাল লাইট লাগাতে আছে 12 নম্বর ওয়ার্ডে, সেখানে লাইট লাগাতে দেওয়া হয়নি, খুলে দেওয়া হয়েছে। অভিভাবক বলছেন আমি উন্নয়ন করতে চাই, তাহলে গরিব মানুষ আমি গ্রামে লাইট দিচ্ছি, কেন বন্ধ করলেন? কেন লাইট কেড়ে নেওয়া হলো? উন্নয়নটা করবে হোটেল, উন্নয়নটা হবে এলাকার হোটেলের রাস্তা, উন্নয়নটা হবে ওখানে একের উপর ফ্ল্যাট কেনা, আর গরিব লাইট দিচ্ছি, বিরোধিতা করছেন, এর নাম উন্নয়ন? দুর্গাপুরকে তৃণমূল কংগ্রেস 15 বছর অন্ধকার করে দিয়েছে। 750 লাইট দিয়েছি আমি আজকে। কোথায় লাইট দিয়েছি? কোথায় চৌমাথা মোড়, কোথায় বস্তি, কোথায় গ্রাম, কোথায় মন্দির করেছি। আর তারা বিরোধিতা করছেন, কোনো লাভ হবে না। বাংলার মানুষ মোদির সঙ্গে আছে, বিজেপির সঙ্গে আছে, সরকার প্রতিষ্ঠা হবে, দুর্গাপুর ইন্ডাস্ট্রি হবে, আর গরিব মানুষের কাজ আমরা করবো।